ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চাইলে করতে হবে রেগুলার প্র্যাকটিস। অ্যাটলিস্ট দিনে 5 থেকে 15 মিনিট প্র্যাকটিস করতেই হবে। আগের দিনে আমরা দুটো ক্লাসে আমরা আর্টিকেলস এর কনসেপ্ট ক্লিয়ার করেছি। এ অ্যান আর দা এগুলো কোথায় কখন ইউজ হয় আমরা কিন্তু ক্লিয়ারলি ডিসকাস করেছি। আজকে করব তার উপরই প্র্যাকটিস সেশন। তোমাদেরকে বুঝে বলতে হবে যে এই সিচুয়েশন গুলোর মধ্যে কোথায় তোমরা কিভাবে ইউজ করবে এ অ্যান বা দা। কারণ তোমরা যখন কথা বলবে, যখন ডেইলি কনভারসেশন করবে কারোর সাথে, সেখানে তো তোমাকে আর্টিকেলস ইউজ করেই কথা বলতে হবে, আর্টিকেলস ছাড়া তো কথা বলতে পারবে না। তাই স্মুথলি ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে কোন ক্ষেত্রে কিভাবে তোমরা আর্টিকেলস ইউজ করবে আজকে শেখাবো সেই প্র্যাকটিস সেশন। আজকে ক্লাস করবো আমরা প্র্যাকটিসে। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমরা লিখেছি বোর্ডে 10টা সেন্টেন্স, এরপর আমরা আরো অনেক সেন্টেন্স করব। প্রথমে এইগুলো দিয়ে শুরু করি। দেখো প্রথমে বলেছে I saw dash eagle soaring in dash sky। আমরা বলেছিলাম যে আর্টিকেলস আর প্রিপোজিশন, আর্টিকেলসে এ আর অ্যান কখন ব্যবহার হয়? দুটো। একটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মনে পড়ছে? একবার রিভাইজ করে নি চলো। প্রথমটা ইউজ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর সেকেন্ডটা ইউজ হয় সাউন্ডের উপর ডিপেন্ড করে। মনে পড়ছে? যারা আজকের ক্লাস প্রথম দেখছো, আগে আমার ক্লাস কখনো দেখোনি, তারা প্লেবুকে গিয়ে বা প্লে লিস্টে গিয়ে প্রথম থেকে দেখতে পারো। আর যদি মনে হয় আর্টিকেল প্রিপোজিশন প্র্যাকটিস করবে, তাহলে আর্টিকেল প্রিপোজিশনের যে দুটো ক্লাস রয়েছে, সরি প্রিপোজিশন বলছি, প্রিপোজিশন তোমরা আগে করে নিয়েছি, আর্টিকেলসের যে দুটো ক্লাস রয়েছে সেগুলো তোমরা কিন্তু আগে দেখে নিয়ে তারপর প্র্যাকটিস করতে পারো। তো আমরা রিভাইজ করছিলাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এ অ্যান ইউজ করি, আর আমরা সাউন্ডের বেসিসে এ অ্যান ইউজ করি। ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে অ্যান হয়, আর কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ হয়, তাই তো? মনে পড়েছে নিশ্চয়ই। আই স অ্যান ইগল, কারণ ইগল ই সাউন্ড দিচ্ছে, ই সাউন্ড একটা ভাওয়েল সাউন্ড। আই স অ্যান ইগল সোয়ারিং ইন দ্য স্কাই, কারণ স্কাই একটাই। আমরা যখন সেকেন্ড ক্লাসে দ্য এর ইউজ নিয়ে আলোচনা করেছিলাম, কি বলেছিলাম? যে যখন একটা কোনো জিনিস পৃথিবীতে আছে, সাপোজ মাউন্ট এভারেস্ট, রিভার গঙ্গা, এগুলো একটা করে আছে, স্কাই, আর্থ এগুলোও কিন্তু একটা করে আছে, সেক্ষেত্রে আমরা চোখ কান বুঝে দ্য ইউজ করব। কি ইউজ করব? দ্য ইউজ করব। তাহলে ইন দ্য স্কাই। সেন্টেন্সটা কি হলো? I saw an eagle soaring in the sky। এটা প্রনাউন্সিয়েশন soaring, soaring নয়, soaring, soaring। Great. We adopted dash dog, we adopted our dog, কারণ the হচ্ছে consonant sound। We adopted our dog from dash animal shelter। a sound animal এ, a sound vowel sound, তাহলে an animal center। কেন an হলো? কারণ এই অ্যানিমাল শেল্টারের নাম, লোকেশন এগুলো আমরা জানি না, মানে এগুলো প্রি ডিটারমাইন্ড নয়। দ্য এর ইউজের সময় আমরা বলেছিলাম যে পূর্ব জ্ঞান বা আগে থেকে না জানা থাকলে আমরা সেখানে দ্য ইউজ করব না, বলেছিলাম তো। এ আর অ্যান কি আরেকবার বলে দিই। এ আর অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, অনিশ্চিত, তাই তো? মানে যেখানে কোনো কিছু স্পেসিফিক, নির্দিষ্ট করে বলা নেই। আর দ্য হচ্ছে ডেফিনিট আর্টিকেল। মনে পড়ছে নিশ্চয়ই? আমরা আরো প্র্যাকটিস করতে করতে আবার রিমাইন্ড করাবো তোমাদের। ক্যান ইউ পাস মি ড্যাশ সল্ট প্লিজ? কি হবে? বলো বলো বলো। ক্যান ইউ পাস মি আ সল্ট? আ হতে পারে এখানে, কেন হতে পারে না? কারণ আমরা প্রথম রুলটাতেই বলেছি যে এ আর অ্যান সবসময়তেই হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। নুন কি গুনতে পারো? একটা নুন, দুটো নুন গুনতে পারি না, তাহলে এখানে কিন্তু
এ আর অ্যান কোনোটাই হবে না, বাকি থাকলো দ্য। বুঝতে পেরেছো? ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ? তুমি কি আমাকে একটু নুনটা এগিয়ে দিতে পারো? ড্যাশ প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশান কি? প্রশান্ত মহাসাগর। যারা জানো না লিখে নাও, প্যাসিফিক ওশান হচ্ছে বাংলায় প্রশান্ত মহাসাগর। ড্যাশ প্যাসিফিক ওশান ইজ ড্যাশ লার্জেস্ট ওশান ইন ড্যাশ ওয়ার্ল্ড। বাংলা করলে কি দাঁড়ায়? প্রশান্ত মহাসাগর বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় মহাসাগর। এটা তো আমরা আমাদের জেনারেল নলেজ থেকে জানি। তাহলে আর্টিকেলস কি বসবে আমরা একটু দেখে নিই। প্যাসিফিক ওশান কটা আছে পৃথিবীতে? প্যাসিফিক ওশান কটা আছে? একটা আছে। যে কোনো জিনিস একটা আছে আমরা কি বলেছিলাম? দ্য বে অফ বেঙ্গল, দ্য হিমালয়াস, দ্য মাউন্ট এভারেস্ট, মনে পড়ছে? একটাই আছে, তাহলে দ্য প্যাসিফিক ওশান। আরেকটা বলেছিলাম সুপারলেটিভস এর ক্ষেত্রে আমরা দ্য ইউজ করি। দ্য বিগেস্ট, দ্য মোস্ট বিউটিফুল বলেছিলাম। তাহলে দ্য লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডও একটাই আছে। দ্য প্যাসিফিক ওশান ইজ দ্য লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। আরেকবার রিপিট করো, দ্য প্যাসিফিক ওশান ইজ দ্য লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান্ডারফুল। কোনো প্রবলেম নেই? যদি প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারো, আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। লাইভ ক্লাস হবে, কমেন্ট করতে থাকো। যারা কমেন্ট করছো ভিডিওগুলোতে তাদের কোয়েশ্চেন্স গুলো আমি প্রথমে ডিসকাস করব, কারণ লাইভ সেশনে আমি চাই তোমরা জয়েন করো। যারা রেগুলার কমেন্ট করছো, যাদের প্রবলেমস আছে তাদের ডিসকাশন গুলো আগে শেষ করব। নাম্বার 5, there is dash unusual, unusual অস্বাভাবিক। লিখে নাও, যেগুলো বুঝতে পারছো না তাতে কি হবে? ভোকাবুলারি ডেভেলপ হবে। There is dash unusual smell coming from the kitchen. কিচেন থেকে বা রান্নাঘর থেকে একটা অস্বাভাবিক গন্ধ আসছে। কি হতে পারে? একটা অস্বাভাবিক গন্ধ। এবার গন্ধ কিন্তু কাউন্টেবল নয়, কিন্তু আনইউজুয়ালটা তো নাউন নয়, এটা তো অ্যাডজেক্টিভ। আমরা ক্লাসে করেছিলাম, ধরো অ্যান আনহ্যাপি বয়, আ বয়, আমি একটু এদিকটায় লিখছি, আশা করি বুঝতে পারবে। আ বয় যখন নাউন থাকছে, কিন্তু যদি একটা অ্যাডজেক্টিভ থাকে সেখানে কিন্তু এই অ্যাডজেক্টিভের সাউন্ডের উপরে আমার আর্টিকেল নির্ভর করছে। তাহলে আনহ্যাপি মানে হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেক্ষেত্রে অ্যান ইউজ করব। এখানেও আনইউজুয়াল, ভাওয়েল সাউন্ড, অ্যান। There is an unusual smell coming from the kitchen. There is an unusual, উচ্চারণ কি? unusual নয়, জ নয়, জ, unusual। আরেকবার, unusual। অনেকেই বলো unusual, unusual, জ নয়, জ। আমরা প্রনাউন্সিয়েশনের ক্লাসে কিন্তু প্রত্যেকটা প্রনাউন্সিয়েশন শিখেছি, কখন জ হয়, কোন ক্ষেত্রে জ হয়। এটা unusual। প্রনাউন্সিয়েশন কিন্তু ডে 1 থেকে আমাদের শেখা উচিত, প্র্যাকটিস করা উচিত, কারণ যদি ভুল প্রনাউন্সিয়েশন শিখে নাও তাহলে কিন্তু, এবং সেটা মনের মধ্যে গেঁথে যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা নির্মূল করা ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য আমাদের কিন্তু সঠিক প্রনাউন্সিয়েশন ডে 1 থেকে শেখা উচিত। তাহলে there is an unusual smell coming from the kitchen. Wonderful. There is dash apple on dash table beside dash window. এইখানে বলতে চাইছে যে জানলার পাশে যে টেবিল আছে সেই টেবিলের উপর একটা আপেল আছে, একটা আপেল আছে, an apple। কিন্তু দেখো জানলার টেবিলটা নির্দিষ্ট, মানে তোমাকে আমি যদি ধরো বলছি যে ঘরের জানলার পাশে যে টেবিলটা তার উপর একটা আপেল আছে, আপেলটা নির্দিষ্ট নয়, একটা আপেল আছে,
কিন্তু কোন জানলা তার পাশের টেবিল এটা সম্বন্ধে তোমার পূর্ব জ্ঞান হয়ে যাচ্ছে। যে ক্ষেত্রে পূর্ব জ্ঞান থাকবে চোখ কান বুঝে the ইউজ হবে। The table beside the window. My aunt is dash great cook. আমার কাকিমা একজন দারুণ শেফ বা রান্না করেন। কুক একজন কাউন্টেবল নাউন অথচ ভাওয়েল দিয়ে শুরু নয়, সেক্ষেত্রে আ। আমি আর একটা সেন্টেন্স তোমাদের লিখছি, এইটা একটু দেখো। যদি এইটা হতো মাই আন্ট ইজ আ গ্রেট কুক, কিন্তু যদি সেন্টেন্সটা হতো মাই আন্ট ইজ ড্যাশ গ্রেটেস্ট কুক, গ্রেটেস্ট থাকতো, তাহলে সুপারলেটিভ। সুপারলেটিভের আগে চোখ কান বুঝে দ্য ইউজ হবে। সুপারলেটিভের আগে চোখ কান বুঝে দ্য ইউজ হবে। সেই জন্যই আমি এই দুটো সেন্টেন্স একই রকম সেন্টেন্স কিন্তু অ্যাডজেক্টিভ গুলো পাল্টে দিলাম। আমি এটাও বলেছিলাম যাদের এই সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রিতে প্রবলেম আছে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্টে জানাও। সেরকম হলে আমরা লাইভ ক্লাসে এটা নিয়েও আলোচনা করতে পারি কিছুটা। দেখো গ্রামার কিছুটা শিখতেই হবে, আমরা যতই বলি গ্রামার একদম লাগবে না, বাট নো, ফাউন্ডেশন ইজ গ্রামার। গ্রামারের মতো করে শিখবো না, সহজ করে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি শিখবো। What dash untidy house? আনটাইডি মানে অপরিচ্ছন্ন। আমি বাংলাগুলো কেন লিখে দিচ্ছি ডিফিকাল্ট ওয়ার্ডে, যাতে তোমরা এই ওয়ার্ডগুলো পরবর্তীকালে তোমাদের ওয়ার্ড স্টক বা ভোকাবুলারিতে ঢুকে যায় এবং কথা বলার সময় সেগুলো স্বচ্ছন্দে ইউজ করতে পারো। আনটাইডি, আন ভাওয়েল সাউন্ড, চোখ কান বুঝে অ্যান। What an untidy house, কি অপরিচ্ছন্ন বাড়ি। What an untidy house. তোমরা বলতে পারো ধরো ঘরটা খুব অগোছালো অপরিচ্ছন্ন, What an untidy room. Clear? Untidy অপরিচ্ছন্ন। Are you coming to dash party next weekend? Are you coming to dash party next weekend? পার্টিটা নির্দিষ্ট করে বলা আছে, কবেকার পার্টি? নেক্সট উইকেন্ডের পার্টিতে কি তুমি আসছো? তাহলে পার্টিটা নির্দিষ্ট, নির্দিষ্ট কোনো কিছুর আগেই আমরা দ্য বসাবো। যখনই কিছু ডেফিনিট স্পেসিফিক জিনিস নিয়ে আমরা কথা বলবো, we will use the as an article because the is the definite article here. Next, I watched dash video you had sent me. তুমি যে ভিডিওটা পাঠিয়েছিলে সেটা আমি দেখেছি। So the video is specific here. ভিডিওটা নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আমি সেই ভিডিওটাই দেখেছি যেটা তুমি পাঠিয়েছিলে। ভিডিও এখানে স্পেসিফিক, স্পেসিফিক হলে ডেফিনিট আর্টিকেল ইউজ করব। I watched the video you had sent me. Next, I am going to travel to different places of dash USA. এটা একটু ট্রিকি। কান্ট্রির নামের আগে জেনারেলি আমরা দ্য ইউজ করি না, যদিও ইন্ডিয়া একটাই আছে পৃথিবীতে, অস্ট্রেলিয়া একটাই আছে। আমরা কখন দ্য ইউজ করি? গ্রুপ অফ কান্ট্রিজ বোঝানোর সময়। ফর এক্সাম্পল ইউএসএ, ইউএই, আরবিয়ান কান্ট্রিজ, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নেদারল্যান্ডস, যেখানে গ্রুপ অফ আইল্যান্ডস, গ্রুপ অফ কান্ট্রিজ বোঝাবে তার আগে আমরা দ্য ইউজ করব। নোট করে নাও, সিঙ্গেল কান্ট্রির আগে we don't use article the. Before the group of islands, group of countries, we use the article. So I'm going to travel to different places of the USA, United States of America. Next, he saw dash advertisement of the company in dash telegraph. সে
টেলিগ্রাফ নিউজ পেপারে কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছে। অ্যাডভার্টাইজমেন্টটা এখানে স্পেসিফিক, ডেফিনিট, নির্দিষ্ট, একটা নির্দিষ্ট কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টই সে দেখেছে। এখানে অ্যান বলতে পারতে তোমরা যে হি saw an advertisement of the company, কিন্তু হবে না কেন? কারণ সে নির্দিষ্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে। Whenever it is specific, something definite, we do not use an, we use the. So he saw the advertisement of the company in dash telegraph, the telegraph. কেন the telegraph? নিউজপেপারের নামের আগে আমরা অবশ্যই the ইউজ করব। The Times of India, the Telegraph, the আনন্দবাজার পত্রিকা, নিউজ চ্যানেলের আগেও আমরা the ইউজ করব। লিখে নিচ্ছ তো রুলস গুলো? Before news channels, before the name of the newspapers, we always will use article the. He is carrying dash old camera with him. সে নিজের সাথে একটা পুরনো ক্যামেরা ক্যারি করছে। একটা পুরনো ক্যামেরা, an old camera. Old is vowel sound. O is vowel sound. He is carrying an old camera with him. Clear? None of dash students wants to be dash engineer. আমরা the এর সময় বলেছিলাম one of the, none of the, either of the, neither of the, এই ফ্রেজগুলোর ক্ষেত্রে আমরা the ইউজ করি। মনে পড়ছে? যাদের মনে পড়ছে না, go back to the articles class, look at those 2 videos on articles where we had discussed in detail all the rules of the articles. বুঝতে পারছো ইংরেজিতে কি বললাম? যে যারা এখন অবধি দেখোনি তারা আর্টিকেলস এর 2টো ভিডিও দেখে নাও, যেখানে আমরা ডিটেইলসে ডিসকাস করেছি rules and regulations of how to use those articles. তারপর come back to this practice session. None of the students, it is a phrase. None of the কিন্তু phrase. Irrespective of the place, none of the use হবে, none of a use হবে না। None of the students wants to be an engineer. An engineer. কেউই স্টুডেন্টস এর মধ্যে কেউই ইঞ্জিনিয়ার হতে চায় না। স্টুডেন্টস এর মধ্যে কেউই একজন ইঞ্জিনিয়ার হতে চায় না। ক্লিয়ার? Football is dash favorite game of dash Americans. Football is the favorite game. Favorite মানে প্রিয়, সবচেয়ে প্রিয়। তাহলে we are definitely saying about one of the games, that is football. Football is a specific game here of কাদের? The Americans. এখানে an কেন হলো না? Because it is plural. মনে রাখবে সিঙ্গুলারের ক্ষেত্রে a বা an হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই আমরা a বা an ইউজ করি, not in front of the plural nouns. I plan to go to Delhi next month. Delhi, কলকাতা, জায়গার আগে the হয় না, এরকম হয় না। I plan to go to the Delhi. তাহলে এখানে আর্টিকেল বসবে না। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। সবের সামনে আমরা আর্টিকেল বসাই না, কিন্তু এক্সামে ইউ উইল এনকাউন্টার সাচ কোয়েশ্চেন্স। যারা তোমরা কম্পিটিটিভ দিচ্ছ, চাকরির পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট মনে রাখা যে সবার আগে কিন্তু আর্টিকেলস বসে না, রাইট? অনেকের আগেই আমরা আর্টিকেলস ভুল করে ইউজ করি, সেখানে বসার কথা নয়। So this is one of the examples where you shouldn't use any article in front of the places. I will go to the Kolkata. No. I will visit the Dhaka. No. I'll visit Dhaka next month. I'll visit Kolkata next week. So no articles in front of cities and places. Where is dash appointment letter they sent? তারা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছিল সেটা কোথায়? So you are specifically saying about one important document. তুমি একটা specifically একটা appointment লেটারের কথা বলছো, তার মানে it is a definite case. So the appointment letter. Where is the appointment letter they sent?
তারা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছিল সেটা কোথায়? You are pinpointing. You are saying about an appointment letter, right? So it is not an appointment letter, it will be the appointment letter. Rakesh is dash the most intelligent boy in dash class. Whenever we will see superlative degree, চোখ কান বুঝে the. Superlative degree দেখলেই the বসাবো। Superlative degree কি করে বুঝবে? এইখানে আমি একটু লিখে দিই superlative degree, adjective plus est, যেমন ধরো biggest, greatest, এইগুলো, আর most plus adjective, most plus adjective is equal to most favorite, most important, most beautiful. Clear? So if you encounter any of such adjectives, চোখ কান বুঝে আমরা the use করব। So Rakesh is the most intelligent boy in the class. So we are definitely saying about a particular class. তাই তো, যে আমরা একটা ক্লাসের কথাই বলছি যেখানে রাকেশ সবথেকে ইন্টেলিজেন্ট বাচ্চা। সব ক্লাসের মধ্যে তো রাকেশ ইন্টেলিজেন্ট নয়, একটা ক্লাসের মধ্যে রাকেশ হচ্ছে সবথেকে ইন্টেলিজেন্ট। সো উই আর পিন পয়েন্টিং দ্য ক্লাস অ্যাজ ওয়েল, সো উই আর ইউজিং দ্য। যখনই আমরা পিন পয়েন্ট করে নির্দিষ্ট করে একটা ক্লাসের কথা বলছি আমরা দ্য ইউজ করব। The software, the computer software has dash error. কম্পিউটার সফটওয়্যারে একটা গন্ডগোল আছে, একটা গন্ডগোল, an error. The computer software has an error. কম্পিউটার সফটওয়্যারে একটা গন্ডগোল আছে। Clear? My brother wants to be dash astronaut. আমার ভাই একজন মহাকাশচারী হতে চায়, একজন মহাকাশচারী হতে চায়, পার্টিকুলার কোনো মহাকাশচারী হতে চায় না, একটা মহাকাশচারী হতে চায়, an astronaut. প্রনাউন্সিয়েশন কি? astronaut, নাউট নয়, NAUT নাউট, no, astronaut। বলো আমার সাথে, astronaut. Once more, astronaut. So what is the sentence? My brother wants to be an astronaut. Articles এর প্র্যাকটিস সেশন আমরা এখানেই শেষ করছি আজকের মতো। যদি মনে হয় যে না আরো কিছু কনফিউশন আছে, আরো প্র্যাকটিস হলে ভালো হয়, জানাও আমাদের কমেন্ট সেকশনে। তোমাদের কমেন্ট পেলে আমরা আরো প্র্যাকটিস সেশন নিয়ে আসবো। এরপরেও যদি কনফিউশন থাকে, রয়েছে আমাদের ভিডিও সেশন, লাইভ ক্লাস, লাইভ ভিডিও, যেখানে আমি তোমরা কমেন্ট করবে লাইভ ভিডিওতে, সেই অনুযায়ী আমি ডিসকাস করব। এমন নয় যে আগে কমেন্ট করেছো, কারণ সেগুলো চলে গেছে কোথাও, খুঁজে পাবো না। লাইভ ভিডিও ক্লাসে তোমরা লাইভ কমেন্ট করবে, তার উপরেই আমি কিন্তু একটা একটা করে কোয়েরি সলভ করতে করতে যাব। So it will be a very interactive class. Join that class. Look for the notification in the community section. And if you like this video, make sure you like it. Subscribe to the channel if you are not subscribed to it yet. And also share the video. I'll see you in the next video.